আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। তোমাদের ইসরাত আপু আবারও হাজির হয়ে গেল একটা রেসিপি নিয়ে। আজকে আমি রুই মাছ রান্না করব। তার জন্য আমি আগে থেকে রুই মাছ পরিষ্কার করে কেটে এখানে 1 চা চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো ভেজে নিছি। এখন আমি এখানে একটা কড়াই বসাই দিছি, চুলাও অন করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিয়েও পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মতো পেঁয়াজ দিয়ে দিছি। কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজের কালার যখন চলে আসবে আমি এর ভেতর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচের মতো পেঁয়াজ বাটা। দেড় চা চামচের মতো আমি এখানে মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। দুই চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি। হলুদের পরিমাণটা কম দিতে হবে, কেননা আমি মাছ মেরিনেট করার সময় হলুদ গুঁড়া ইউজ করছি, সেই জন্য আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, কেননা আমি আগে বলে রাখছি ম্যারিনেট করার সময় আমি লবণটা ওইখানে ব্যবহার করছি, আবারও মিক্স করতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় একটু করে পানি ব্যবহার করব, 2 টেবিল চা চামচের মতো। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কালারটা ঠিক এরকম যখন চলে আসবে তখন আমি এর ভেতর আগে থেকে ব্লেন্ড করা নারকেল দুধগুলো দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, নারকেল দুধ দিয়ে আমি রান্নাটা করব। সাথে দিয়ে দিব 2টা মতো কাঁচামরিচ। দেখতেই পাচ্ছ কালারটা ঠিক কত সুন্দর আসতেছে। এভাবে আমি মিডিয়াম আঁচে রান্না করব 2 থেকে 3 মিনিট। হাই হিটে রাখা যাবে না, কেননা নিচে লেগে যাবে। মশলা কষানো কমপ্লিট। এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ চুলার আঁচটা এখন একদম লোতে নিয়ে আসবো। এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করব।
ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।